হারুন কিসিঞ্জার হতে হতমূর্খ গর্ধব। কারণ চৌকিদারের কোনোদিন নির্বাচন হয় না, ওই তো জানি না নির্বাচন কোন কোন আসে হয়। ওই এই জন্য বলছে চৌকিদার নির্বাচন করতে হবে জানি, ওই জানে চৌকিদারের কোনোদিন নির্বাচন হয়। এই জন্য একটা ভালো গর্ধব, ওই হাতে কমিটি ম্যান, এই যে কমিটি স্টাইল কথাটা বলছে, সিরিয়াস কথা বলার মধ্যে ওর কাছে উত্তর। ভাই হিরো আলম তো প্রত্যেক জায়গায় দাঁড়ায়, চৌকিদারি নির্বাচন থেকে শুরু করি এমপি মন্ত্রী পর্যন্ত হাতে দাঁড়ায়। হাতের কত হইলো খালি বাইরে লমু, ফাঁস করিবা না করি বাইরে লমু। আজকে সবাই জানেন ঢাকা 17 আসনের প্রার্থীটা আমার বাতিল করেছে নির্বাচন কমিশনার। বাতিল করেছে তাদের যে ভুলগুলো তারা ধরেছে। যারা স্বতন্ত্র প্রার্থী ভোট করবে তাদের 1% ভোটার স্বাক্ষর লাগে, সেই হিসেবে ওখানে 3,25,000 ভোটার, সেই হিসেবে আমার 3250টা ভোটারের স্বাক্ষর লাগে, সিগনেচার লাগতো। ওখানে আমরা 3290 জনের জমা দিয়েছি এবং এর মধ্যে জমা দেওয়ার পরে তারা যাচাই বাছাই করে 10 জন হলে ভোটারের নাম সিলেক্ট করে, করার পরে তাদের বাসায় যায় তারা খোঁজ খবর নেয় এই স্বাক্ষরগুলো সত্যি না মিথ্যে। আমার প্রশ্ন, আমরা 3300 ভোটারে সিগনেচার করতে সময় লেগেছে আমার 1 মাস। ওনারা শুক্রবার দিন সকাল 10টার থেকে বিকেল 4টা পর্যন্ত তারা এর মধ্যে জুম্মার নামাজের জন্য 2 ঘন্টা বেড়ে থাকে, 3-4 ঘন্টায় তারা 3300 ভোটারের কাছে থেকে 10টা লোকের বার করতে পারেনি। না পারার কারণে তারা আমাকে ফোন দেয় যে আমরা লোকগুলো তো এলাকাগুলো চিনতে পারতেছি না, একটু চিনে দিলেন নি। সেই টাইমে আমি আমার থেকে কিছু লোক দিই এলাকায়, দেওয়ার পরে তারা করছে কি, আমরা 3 জনের কাছে সমর্থন করেছি। করার পরে ওনারা করছে কি, পুলিশ লেগে গেছে তাদের বাড়িতে। ওরা 2 জন হলে যে লোক ছিল, তার সাথে 4-5 জন করে পুলিশ ছিল। কারা নিয়ে গেছে কারা? নির্বাচন কমিশনার যে আপনার রিটার্নিং অফিসার হোক যার হোক যাচাই বাছাই করার জন্য দিয়েছিল আর কি। তারা আমার কথা এখন গুলশানে, নিকেতনে এই সমস্ত এলাকায় কিন্তু তারা খোঁজ খবরটা নেয়নি। না নিয়ে গেছে কি, ওই যে গরিব বস্তি বেঁচে আছে যারা পুলিশ দেখে দৌড়ায়, এনারা তাদের কাছে গেছে। অনেকেই পুলিশ দেখে ঘরের মধ্যে থাকেই বলছে আছে, থাকেই বলছে নাই, কোথায় দোকানে গেছে অমুকে জায়গায় মিথ্যা করে পুলিশ দেখে না ভয় করে। এই করে কিছু লোক তারা খুঁজে পায়নি, না পাওয়ার কারণে লাস্টে একটা দোকানদার, 4 দোকানদার পাইছে। যখন 4 দোকানদার শুনছে যে পুলিশ আসতেছে, 4 দোকান থেকে মারছে দৌড়, পুলিশ দেখে না দোকান ভয় করে। তারপরে এরকম করে ওনারা ওর থেকে খুঁজে খাতে না পাতে চলে আসে, রিপোর্ট দিলে কি আমরা একটাও খুঁজে পাইনি। আজকে নির্বাচন কমিশন করতে এখন বলল বাতিল করার কোনো কিন্তু তারা তথ্য খুঁজে বের করতে পারে, কারণ আমার নামে মামলা নাই, আমার নামে ঋণ খেলাপি নাই, আমার বিদ্যুৎ বিল বাকি নাই, কারেন্ট বিল, তারপরে গ্যাস বিল, কোনো কিছু আমার কিন্তু তারা কি হলে যে 3 সার্টিফিকেট, কোনো আয়কর, কোনো কিছু কিন্তু তারা ভুল ধরতে পারেনি। তখন ভুল ধরলো কোন জায়গায়, ভোটার প্রতিটা বাড়ি, কিন্তু প্রতিটা বাড়ি আমার সাথে একই রকম করা হইতেছে। তাহলে ভোটার 1% স্বাক্ষরের জন্য বাতিল করা হলো। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে আমার ভোটার 3 জন উপস্থিত আছে, আপনি বলছেন একজনকে খুঁজে পাওয়া যায়নি, 3 জনকে আমি আপনার সামনে প্রেজেন্ট করতেছি, কিন্তু নির্বাচন কমিশনার আমার কোনো কথা শুনলো না, সে আমার ভোটারদের সাথে কথা বললো না। এবং উনি আরেকটা কথা বলেছে, আমাদের ওখানে 15 জন লোকের কোনো সিগনেচার নাই। তাই আমি ওনাদেরকে বললাম না, একটা ঘর আমার ফাঁকা নেই, সব করে সিগনেচার দেওয়া। তারপরে উনাকে সেই হিসাব করে ওরা বাতিল করে দিল। তাই আমার প্রশ্ন যে আজকে তারা ভোটার উপস্থিত থাকাকালীন তারা কিন্তু ভোটারদের দেখলো না, তাহলে বোঝা যাচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে কি কারো হলে যে কথায় নির্বাচন কমিশন আমার এটা বাতিল করেছে। ভাই বারবার আপনার মনোনয়ন বাতিল করার আসলে কারণটা কি? বারবার মনোনয়নপত্র বাতিল করার উদ্দেশ্য একটাই, আমি প্রার্থী খুব শক্তিশালী, এটা মনে হয় তারা ভাবে, এই জন্য বারবার তারা বাতিল করে। আমার সাথে ভোট করলে তাদের সম্মানহানি হতে পারে, এই জন্য তারা বারবার আমাকে ভোটের থেকে মাঠ থেকে সরাতে চায়। নাকি তারা হিরো আলমের যে জনপ্রিয়তা রয়েছে সেটাকে ভয় পাচ্ছে?
আমার জনপ্রিয়তায় তো ভয় পায়, আর জনপ্রিয়তায় ভয় পাওয়ার কারণে জনগণ তো আমাকে ভোট দেয়। এক হলে না, আমরা অনেকেই বলে না হিরো আলম খেয়াল দেয়, হিরো আলম কি ভোট দেবে, মুই কে এমপি করার যোগ্যতা অর্জন করছে, আমার তো এরকম কথা বলে না। তো জনগণ যে ভালোবাসে ভোট দেয়, যে গত কিছুদিন আগে ওরা কাল নন্দীগ্রাম ভোটে কিন্তু 5 কোটি আমি সে প্রমাণ করে দিয়েছিলাম, জনগণ আমাকে ভোট দিয়েছে। এর উপরেও তাদের একটা মনে করেন সম্মানে আঘাত আনতে পারে, হিরো আলম আমাকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, এত বড় বড় হ্যাডাম থাকতে মনে করেন আমরা সামান্য এক হিরো আলমের কাছে পরাজয় হবো, হাতে এই কারণেও দেয় না। প্রতিপক্ষ তো উপর থেকে তো আগে এক ধরনের মনে করে ইশারা দেয়, তারপরে নির্বাচন কমিশনার। তাছাড়া নির্বাচন কমিশনার ডাইরেক্ট আমি দোষ দেবো না, এই কারণে আজকে কিন্তু আমার ভোটাররা উপস্থিত ছিল, তারা দেখেনি, তার মানে তো এটা অবশ্যই কোনো চাল হচ্ছে। হ্যাঁ, এবং আপনি কি হাইকোর্টে যাবেন কিনা, কারণ এর আগেও তো হাইকোর্ট থেকে আপনি পেয়েছেন। এখন হাইকোর্টে যাব কি যাব না, এটাই একটু আমি চিন্তা ভাবনায় আছি। কারণ আমি প্রতিটা বাড়ি হাইকোর্টে ফিরে এনেছি, ধরেন হাইকোর্টে ফিরে এলে আসলাম, ভোটের দিনে ভোটও করলাম, ফলাফল যদি শূন্য ঘোষণা হয়, তাহলে সেই ভোটটা করে সেই আপনি ছিনে এনে লাভ কী হবে। তবে তাও আশা রাখছি, চেষ্টা করতেছি, আমরা আপিল করব, আপিল করে হয়তো ওখান থেকে খারিজ করবে, ওখান থেকে আমি পাবো না আমি জানি, ওখান থেকে হাইকোর্টে দেয়। এখন আইনের উপর আমার শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধা রেখে বলতেছে হাইকোর্ট থেকে আমি ফিরে আনতে পারবো। আপনি কি হাল ছেড়ে দিচ্ছেন নাকি? না, হাল এখনো সারেনি, মানে বিষয়টা আপনাকে ক্লিয়ার করলাম যে এখন আছি না, আমি বলিনি তো হাইকোর্ট থেকে পাবো না, মানে বলছি আমি হাইকোর্ট থেকে ধরেন ফিরে এলে আসলাম, নির্বাচনও করলাম, ফলাফল জিরো হলো, সেই কথা বলেছি, ফিরে আনতে পারবো না। কারণ আমার ভোটাররা আমার সঙ্গে ছিল, যারা সিগনেচার আজকে তো আমি নির্বাচন অফিসে নিয়ে গেছিলাম, তারা তো দেখলো না। তারা আপনার কথা শুনলো না যে আপনি 3 জন? না, তারা শোনেনি, ওনারা বলছে আপনি আপিল করেন। এখন আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে নির্বাচনকে কেন্দ্র করে? নির্বাচনের কেন্দ্র এখন আমাদের আগে প্রার্থীটা আমরা ফিরে আনি, ফিরে আনার পরে আমরা অবশ্যই মাঠে থাকব, তারপরে বাকিটা তো আপনারা সবাই দেখতেই পারবেন সামনে কি হয়। এখন আমি তো নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল না, আমি গাজীপুরের নির্বাচনটা দেখে মনে সাহস নিয়ে আসছিলাম যে এখন যে করার নির্বাচন হবে, সরকার সুষ্ঠু একটা নির্বাচন দিতেছে, যে গাজীপুরের নির্বাচন সুষ্ঠু দেখে আর নির্বাচন করা, আর বরিশালের নির্বাচন দেখে আর বুকটা আর কিছুটা ভেঙে গেল, তে একটা সুস্থ লেগে এইরকম হলো কেন। তাও আমরা আবার আশা রাখছি যে সামনে হয়তো 2-4টা নির্বাচন যে করা থাকে সরকারি সুষ্ঠু নির্বাচন করতে পারে, সুষ্ঠু নির্বাচনের আশাই তো আমরা আবারও ভোট আমরা পাওয়া বাড়াইছি। এখন বাকিটা নির্বাচনের দিনে বোঝা যাবে কী করবে সরকার, এখন এই মুহূর্তে সেটা বলতে পারতেছি না। সামনে নির্বাচনের সময় আছে, সেই সময়ে আপনাদেরকে এই প্রশ্নটা আমি জবাব দেবো। সামনে পরিবেশ দেখে নির্বাচন করতে হবে। আপনি কি সবসময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন নাকি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন? এই মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আছি, এখন পর্যন্ত কোনো দলে যেহেতু যোগ দেয়নি, স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবো। দলের কোনো টাইমে যোগ দিলে অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু আপনার পছন্দ হলো কোন দল, কোন দলে আপনি যোগ দিতে চান? আমি কোনো দলে যোগ দিতে চাই না, আমি একাই থাকতে চাই, কোনো দলে আমি যোগ দিতে চাইতেছি না। অনেক দলই তো স্বাগতম জানাইছে যে আমাকে 17 আসনে তুমি সাহস করে ভোটে এসেছো, সেই জন্য তোমাকে স্বাগতম জানাই, অনেকেই তো জানাইছে। এই কারণ এইরকম একটা দেখার নির্বাচন সবাই করার সাহস পায় না, সেই হিসেবে সবাই স্বাগতম জানাতেই পারে। ভোটাররা যারা আছে তাদের তো একটু মন খারাপ হয়েছে আজকে, তারা মনে করে সাহস রাখছে হিরো আলম থাকবে মাঠে। আমি তাদেরকে বলেছি এখন হাল ছাড়েনি, আপনারা ভয় পাইন না, পাশে আসেন, পাশে থাকেন, আমরা লাস্টে কী হয় দেখা দেয়, এই কথা আমি ভোটারদের বলেছিলাম আর কি। আপনি কতটুকু আশাবাদী এখন পর্যন্ত? আমি আশাবাদী অনেক, কারণ আমার যেহেতু সিগনেচার রিয়েল আছে, ভোটাররা আমার পাশে আছে, যারা সিগনেচার দিয়েছে, সেই হিসেবে আমি আইনের প্রতি আমার শ্রদ্ধা অল টাইম ছিল, এখনও আছে। আমি হাইকোর্ট থেকে আনতে পারবো, মানে আমার পেছনে কেউ আমাকে মানে এত পাওয়ার, এত ক্ষমতা কেউ পাওয়ার দিতেছে কিনা। দেখুন, আমার পিছনে যদি কেউ পাওয়ার দিল নি, তাহলে আমি নির্বাচনে হাঁটতাম না। আমার পেছনে যদি কোনো শক্তিশালী দল কি কোনো আমার নেতাকে তাকে সাপোর্ট থাকতো, তাহলে আর প্রার্থী বাতিল হতো না। আমি আজকে একা বলেই আমার প্রার্থীটা বারবার বাতিল হয়ে করতেছে। আজকে আমি একা বলেই আমাকে বারবার তারা আমার নির্বাচনের আসন ছিনিয়ে নিতেছে। কোনো কেউ আমার দল, কোনো নেতা, কোনো দল যদি আমার পাশে সাপোর্ট করতো,
তাহলে আমাকে আর তারা কোনোবারই হারাতে পারলো না। কারণ আমার জনপ্রিয়তা, আমার মানুষের ভালোবাসা যা আছে, কেউ যদি আমাকে সাপোর্ট করতো, আমি কোনো দলের সাপোর্ট নিলে আমাকে পৃথিবী উলটপালট হয়ে যাবে, কিন্তু হিরো আলম কেউ সরাতে পারলো না। কিন্তু আমি তো কারো সাপোর্ট নিয়ে চলি না, এত দূর আমি এসেছি আমার নিজের সাপোর্টে নিজে একা। এই জন্যে বারবার তারা আমার এই দুর্বলতা সুযোগ নিয়ে তারা আঘাত করতেছে। আমি একা দেখে না, সবাই বলতে তুমি মন খারাপ করার চেষ্টা, যেহেতু তুমি হাইকোর্ট থেকে 2বার পেয়েছিলে, এবারও পাবে, চেষ্টা করো, এই হিসেবে সবাই সাহস দিয়েছে। সততাই মানুষের 1 নম্বর সাহস, তারপরে সে সততার থেকে মানুষের শক্তি যোগায়, এগুলোই সাহস। আর জনগণের ভালোবাসা, এছাড়া তো আর মনে করেন মামা খালু কি এমপি মিনিস্টার তো আমার পাশে নেই, থাকলে তো আজকে আমার মনে করেন নির্বাচন প্রার্থী তারা কেড়ে নিতে পারতো না। এই ভক্তরা আছে বলে তো আমি এত জোর পাই, সাহস পাই, না হলে আমার তো মামা খালু নাই, বললাম তো আমার তো টাকা পয়সা নাই, এমপি মিনিস্টার নাই যে আমি হলে লড়বো। আমার তো সাহসে আমার ভক্ত, তাদের ভালোবাসা, আর উপরালার হলে দেয় ভালোবাসা। সাধারণ মানুষ ভালোবাসা। হিরো আলম কারো জীবনে ক্ষতি করেনি। হিরো আলম রাধা গান না, হিরো আলম ব্যাংক লুট করেনি, হিরো আলম কোনো সন্ত্রাসী না, হিরো আলম মনে করেন বিদেশে টাকা পাচার করেনি, হিরো আলম কোনো মনে করেন কারো টাকা মারে খায়নি, হিরো আলম নামে কোনো রিপোর্ট নাই, হিরো আলম যা বলে সত্য কথা বলে, হিরো আলম জীবনে কারো ক্ষতি করেনি। এবং হিরো আলম আমরা সংসদে নিয়ে আসলে আমাদের জনগণের জন্য উপকার হবে, এই সব কিছু মিলেই তারা হিরো আলমকে ভালোবাসে। এখন সামনের দিনগুলো আগে আসুক, এখন আমরা যে ঝামেলায় আছি এটা আগে পার করি, তারপরে আমরা নেক্সট টাইম এটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। এখন যারা আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী থাকবে তারা তো একজন একজন দোষ দেবে, এটাই নিয়ম, রাজনীতি এটাই নিয়ম, একজনের খালে দোষারোপ করবে। তো আমি কারো যদি আমাকে কেউ সাপোর্ট করে থাকে, বর্তমানে যে মিডিয়ার যে অবস্থা আমাদের, আপনি 14 হাত মাটির নিচে গেলেও তার তো খবর বের করে নিয়ে আসতে পারবেন আপনারা। আমার পেছনে যদি কেউ থাকে আপনারা অবশ্যই একদিন আপনাদের সামনে প্রকাশ হবে যে কেউ আমার পেছনে আছে কিনা। যেহেতু এখন পর্যন্ত কেউ প্রমাণ বের করতে পারেনি, তাহলে মনে করেন হিরো আলম এখন পর্যন্ত একা। ঢাকার নির্বাচনে তারা এটা সিদ্ধান্ত না, বগুড়াটা ঠিক ছিল নির্বাচনের, বগুড়ারই একটি অংশ এই ঢাকায় নিয়ে এসেছি। বগুড়াতে তারা আমাকে 6-9 যে ভোটে ধারাছে, তারই প্রতিবাদের এক মশাল হয়ে আমি ঢাকা 17 আসনে নির্বাচন করতেছি। এইটা হলো মূল কারণ। আমার ধারণা সফলতা আনতে পারতাম এখানে, কারণ এখানে মনে করেন ভোট হয় 2টা কারণে। ভোট দেবে ব্যক্তি দেখে, কোনো দল না, কোনো মার্কা দেখে না। ব্যক্তি হিরো আলমের মধ্যে ভালো লাগে জনগণের, তাদের ভালোবাসা থাকে, সে চাঁদের দেশে ভোট করতে পারে, ওখানে চাঁদের দেশের ভোটার থেকে থাকে। কিন্তু ব্যক্তিকে পছন্দ হলে ব্যক্তি যে কোনো জায়গায় ভোট করতে পারে। এটা তো যারা অ্যাক্সিডেন্ট লোক আছে, যারা জীবনে আলোচনাতে আসতে পারে না, তারা এইসব কথা বলে। হিরো আলম আজকে 8 বছর ধরে আলোচনায় আছে। আমি তো মনে করি নির্বাচন করে আলোচনায়, আমি তো প্রথমে আলোচনায় কী দেখাচ্ছি, আপনি মিডিয়াতে হলে দেয় অভিনয় নিয়ে এসেছে, গান নিয়ে কোনো আলোচনায় এসেছে। নির্বাচন তো 5 বছর পরে একবার আসে। আর আমি প্রতি মাসে তো আপনি যে কোনো একটা নাটক হোক, সিনেমা হোক, গান না হোক, কোনো না কোনো একটা আলোচনা থেকে থাকে। তাহলে নির্বাচন নিয়ে কেন আলোচনায় আসতে হবে আমাকে? এখন ব্যাপার লাগে যে কোনো একটা লোক একটা রূপ চেঞ্জ করলে, তার গেট আপ চেঞ্জ করলে মানুষের একটু ভিন্ন রকম কিছু একটা আকর্ষণ আসে। আর বর্তমানে এটা আমাকে আলোচনা সমালোচনা নিউজ করে, এটা নিয়ে আর কি মানুষের পৌঁছে দেয়, একটু ভাইরাল হয়ে যায় হয়তো। মানুষ প্রতিটা লোকে আপনি বেশিরভাগ লোক আপনি পিছন সাইড ঘাটে এসে দেখেন, সবাই নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে। সর্বশেষ যারা ভোটার আছেন এবং দর্শকরা আছেন, আমি মনোবল এখনও হিরো আলম হারাইনি, আপনারাও হারাবেন না। আপনারা যে আমাকে সাহস শক্তি দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এটা ধরে রাখবেন। আমি চিরদিন এমপি হই আর না হই আপনাদের পাশে অল টাইম থাকবো। আচ্ছা আলম ভাই, জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার তিনি আপনার প্রসঙ্গে, আপনার নির্বাচনের প্রসঙ্গে একটি কথা বলেছেন যে আপনি চৌকিদারি নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় নির্বাচনে আপনি অংশগ্রহণ করেন এবং দাঁড়ান, আর এটার উদ্দেশ্য নাকি আপনার ভাইরাল হওয়া। মানে কি বলবেন আপনি ওনার এই কথার প্রসঙ্গে? হারুন কিসিঞ্জার হতে হতমূর্খ, গর্ধব। কারণ চৌকিদারের কোনোদিন নির্বাচন হয় না, ওই তো জানি না নির্বাচন কোন আসে হয়, ওই এই জন্য বলছে চৌকিদার নির্বাচন করতে হবে জানি, ওই জানে চৌকিদারের কোনোদিন নির্বাচন হয়, এই জন্য ভালো গর্ধব। ওই হাতে কমিটি ম্যান, এই যে কমিটি স্টাইলের কথাটা বলছে, সিরিয়াস কথা বলার মধ্যে ওর কাছে উত্তর ছিল না।